মহানবমীটা হলো আমরা এই মহাষ্টমী কালকে পার করছি, আছে মহানবমী। সেই উৎসবটা চূড়ান্ত পর্যায়ে আমরা চলে আসছি। এরপর দিনে আমরা চলে যাব মাকে আমরা বিদায় জানানোর আগে মহা উৎসবের সহিত আমরা এই অনুষ্ঠানটা পালন করি। এবং এই উৎসবটা একটা মানে সর্বশেষ অনুষ্ঠানের আগের দিন সেটা আরও জাঁকজমক হয়। আমাদের যে প্রথমেই আমাদের অঞ্জলি দিয়ে শুরু হবে, অঞ্জলি শেষ হওয়ার পর আমরা মহাপ্রসাদ বিতরণ হবে। সেই প্রসাদ 2 বেলা বিতরণ হবে, সকালে হবে 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আবার রাত্র 8টা থেকে 12টা পর্যন্ত। এর মধ্যে আবার আজকে যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের মধ্যে আরও বৃদ্ধি করার জন্য আমরা আরতি প্রতিযোগিতার অনুষ্ঠান রেখেছি। সেইটাতে আমাদের 2 জন বিশিষ্ট শিক্ষক ইউনিভার্সিটির, ওনারা সেটার বিচারক হিসেবে থাকবে। একটা ধুমধামা অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটা আজকে পালিত হবে। আমরা মনে করি মা দুর্গা আমাদেরকে সবার উপর শান্তি বসিত হোক, এবং সর্বশেষ আমরা কালকে মাকে আমরা বিদায় জানাবো। এর আগের দিনটা আনন্দের মধ্যে দিয়ে আমরা কাটাবো। আজকে আমাদের কোনো বারাক্রান্ত রাখবো না, আমরা উৎফুল্লভাবে আমরা আজকে পূজাটা করব। যে এটা দায়িত্ব আমি ছিলাম গত 5ই আগস্টের পর থেকে আমাদের সম্প্রদায়ের যেখানে যেটা হয়েছে সেটা আমি আমাদের বিশেষ করে সেনাবাহিনী যারা ছিলেন ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আমরা কাজটা করছি। এবং যদি ওনারা সেই সময় আমাদের শেল্টার না দিতেন, অন্তত 10 থেকে 20 লক্ষ লোকের ক্ষতি হতো আমাদের সম্প্রদায়ের। তারপরে যখন পূজা আসলো, পূজার সময় তাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আমরা সিরিজ অফ মিটিং করেছি, এবং আমরা সারা বাংলাদেশে 8টা বিভাগে ভাগ করে 64টা জেলাতে আমরা মিটিং করেছি, এবং সবার যে ক্ষতিপূরণ হয়েছে সেইগুলো শুনেছি, কাদের মাধ্যমে কেস হয়েছিল সেইগুলো শুনেছি, এবং সেইগুলো একটা ড্রাফট আকারে আমাদের সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করছি। আমাদের যদি নিরাপত্তাটা গত বছর বিঘ্ন ঘটতো, তাহলে এই বছর কিন্তু আমাদের পূজাটা বাড়তো না। সেই পূজা বাড়ার পিছনে কারণ তো আমাদের নিরাপত্তাটা ছিল জন্যই আজকে আমাদের 1225টা পূজা কিন্তু বেড়েছে। এতগুলো পূজা বাড়ার কথা ছিল না, কারণ গত বছর আমাদেরকে যেভাবে ওনারা শেল্টার দিয়েছেন সেটা থেকে এই বছর সবাই ভাবছে যে না, আমাদের পূজাতে কোনো অসুবিধা হবে না। আমাদের নিরাপত্তা দিলে আমরা 40,000 পূজা হইতে পারে, এটা আমরা মনে করি। নিরাপত্তার উপরে সর্বোচ্চ নির্ভর করে, কারণ আপনারাও জানেন আমাদের সম্প্রদায় যারা আছে তাদের শক্তি এখানকার বাংলাদেশের জনগণ, সেই সাথে কিছু লোক আছে সেটার তো আমাদের মূর্তি ভাঙার সময় মূর্তি ভেঙে ফেলে তা পূজা একটু বিঘ্ন ঘটায়। এটা পার্সেন্টেজ 5% কিনা সন্দেহ আছে। এই বছর সেনাবাহিনীরা আমাদের প্রতিটা 33,125টা মূর্তির কোথায় কোথায় কী হচ্ছে পূজা হচ্ছে সেইগুলো কিন্তু আমরা আগেই দিয়ে দিচ্ছি, এবং আমরা ওনাদেরকে যেসব ঝুঁকিপূর্ণ এরিয়া, ঝুঁকিপূর্ণ ডিস্ট্রিক্ট, এইগুলো আমরা ওনাদেরকে সরবরাহ করছি। তাতে হবে কি ওনাদের কাজটা করতে সহজ হবে। সেই সাথে আমরা পুলিশ বাহিনীদেরকে ধন্যবাদ জানাই। পুলিশ বাহিনী আমাদের সাথে কাজ করছে। মহাপরিদর্শক পুলিশে আইজিপি মহোদয়ও সেদিন আসছিলেন, আমরা ওনাদের সাথে মত বিনিময় করছি। দেশবাসী সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি। আমরা সবাই হিন্দু মুসলমান ভাই বোন যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই যেন আমরা ভাই হিসেবে থাকতে পারি, শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি, সেইটাই আমার কাম্য।